এই ক্ষেত্রে হচ্ছে যে মিটফোর্ডে যে ঘটনাটা ঘটেছিল, এটা আসলে আমাদের প্রথমে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা দেখা গেছে। এর পরবর্তীতে আসলে আর ভিডিওটা দেখার সম্ভব না একজন সাধারণ মানুষের ক্ষেত্রে, কারণ এখানে আসলে অনেক কঠিনভাবে আসলে এখানে আঘাত করে হত্যা করা হয়েছিল বিষয়টা। তো সেই জায়গা থেকে আর কি আমাদের অনেক খারাপ লাগছিল। কিন্তু কথা হচ্ছে যে আসলে এটা কেন হচ্ছে, এটা তো এখানে শুধু হয় নাই, পুরো বাংলাদেশে আসলে এই চাঁদাবাজির জন্য অনেকেই হচ্ছে আপনার মারা গেছে নিজেদের দলীয় কোন্দলের মধ্যে আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হয়তো যাদের মধ্যে এগুলো হচ্ছে তারা যদি দলীয়ভাবে এখানে ব্যবস্থা নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে দলীয়ভাবে ব্যবস্থাটা হবে এরকম যে যারা হচ্ছে এই অপরাধের সাথে যুক্ত তাদেরকে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা। তো আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা নিজেদের দলীয়ভাবে ব্যবস্থা নেবে, পাশাপাশি সরকারকে হেল্প করবে। এটা হচ্ছে এখানে একটা করণীয় দিক। আর হচ্ছে এই দৃশ্যগুলো আমরা দেখতে চাই না, এগুলো তো আসলে আমাদের স্পিরিটের বিরুদ্ধে কোনো কাজ আর কি। এটাই আর কি আমরা চাই। আচ্ছা, না আসলে বাংলাদেশে নতুন কোনো ফেস্টিভ্যাল আসার কোনো সুযোগ নেই, কেননা আমরা এখনও যারা হচ্ছে সত্যিকার স্পিরিট নিয়ে আমরা আন্দোলন করেছি তারা এখনও বেঁচে আছে। আর পাশাপাশি আপনি যেটা বললেন তারা কি নতুন ফেস্টিভ্যাল সৃষ্টি করছে কিনা, নতুন করে ফেস্টিভ্যাল সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আছে কিনা, এটা আসলে আমার কাছে মনে হয় নাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা তাদের ঘটছে, এটা সত্যি। বিচ্ছিন্ন না হলে এটা তাদের হচ্ছে ব্যবস্থা নেওয়া দরকার দলীয়ভাবে। কিন্তু আসলে এটা আসলে আমাদের আসলেই কষ্ট লাগে বিষয়গুলো, কেননা তারাও তো আমি যখন ছিলাম টিভিতে সেখানে আমাদের অনেক ভাই ছিল যারা হচ্ছে এই যে আপনি যে বললেন সেই দলের সদস্য ছিল, বিভিন্ন কেন্দ্রীয় দায়িত্বশীল ছিল তাদের। তো তারাও কিন্তু ওইখানে আমাদের মতো কষ্ট করেও তারা কিন্তু এখানে ছিল, তারাও কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এর পরবর্তীতে আপনি যে বলতেছেন তাদের দ্বারা যেটা হবে আমরা বিশ্বাস করতে চাই না। যদি হয় সেটা আসলে বাংলাদেশের জনগণ এটা সঠিক জবাব দিয়ে দিবে। আমরা তো আসলে পড়াশোনা করতেছি, ছোটো মানুষ, আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করতেছি যেদিকে যাচ্ছে আমাদের ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমরা সবসময় পজিটিভ থিঙ্কটাই করতে চেষ্টা করি। ইনশাল্লাহ একটা চেঞ্জ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই যে অন্যায়গুলো হচ্ছে এবং এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদও হচ্ছে, এবং প্রতিবাদে তারাও কিন্তু আসলে সরব ভূমিকা রাখছে। তাদের আপনি যদি বলেন বিভিন্ন দলের কথা, তারাও কিন্তু তাদের দলের থেকে অ্যাকশনগুলো নিচ্ছে, কিন্তু তাও হচ্ছে এই যে তাদের যে অপরাধ যে কর্মকাণ্ড এগুলো শেষ হচ্ছে না। এগুলো শেষ হওয়ার জন্য আসলে তাদের আরও বেশি স্ট্রিক্ট হওয়া দরকার। পাশাপাশি আমাদের যে ইন্টারিম যে সরকার তাদেরকে হচ্ছে একটু শক্ত অবস্থানে যাওয়া দরকার আইন শৃঙ্খলার ক্ষেত্রে। তারা সেখানে একটু দুর্বলতা দেখানোর চেষ্টা করে বিভিন্ন জায়গায়। তো সেটা যদি একটু বেশি শক্ত হয়, আর যদি তারা আমাদের বিভিন্ন যে সংগঠনগুলো আছে তারা যদি তাদের জায়গা থেকে শক্ত অবস্থানে তাদের যে মোরাল যে ক্যাপাবিলিটি বা মোরাল যে আইডিওলজি এটা যদি তারা সঠিকভাবে ইমপ্লিফাই করে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা তো একটা স্পিরিট নিয়ে আন্দোলন করেছি। তো স্পিরিট পরবর্তীতে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা আশা করেছিলাম একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ব। এখন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু আমাদের যে পয়েন্ট এগুলো আমরা পূরণ করেছি, এবং কিছু ক্ষেত্রে কিছু গ্যাপ দেখা গিয়েছিল। এই ক্ষেত্রে আমাদের বর্তমান যে সরকার ওনাদের কিছু দুর্বলতা আছে। পাশাপাশি আমাদের আসলে আমরা ব্যক্তি আসলে চেঞ্জ হচ্ছি না, এটা হচ্ছে আসলে আমাদের মূল সমস্যা আর কি। আমাদের ব্যক্তি যদি আমরা আসলে চেঞ্জ হতাম তাহলে হয়তো আমাদের যে বিভিন্ন আমরা অপরাধ কাণ্ডগুলো দেখছি আমরা এগুলো হয়তো ঘটতো না আর কি।